একজন লোক দান করতে পারবে কিনা তার নিজের শরীর থেকে, যেমন ধরেন রক্ত দান করা রোজা অবস্থায়, কি এটার অনুমতি আছে? যখন কেউ রক্তদান করে এটা অনেকটা কাপিং এর মতো। কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা। বাইরে রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে। এটা অনেকটা একরকম। এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে রক্তদান করা যাবে কিনা, রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা, এটা করার অনুমতি আছে কিনা। একটা হাদিস এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2364। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কাপিং করে বা কাপিং হয় তার রোজা ভেঙে যায়। যদি কেউ কাপিং করে অথবা কাউকে কাপিং করা হয় রোজা ভেঙে যাবে। তবে আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1938। সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপিং করা হয়েছে। এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে। কাপিং এটা নিষিদ্ধ, রক্তদান নিষিদ্ধ। পরের হাদিসটা হচ্ছে একটা কাজ, প্রথম হাদিসটা একটা নির্দেশ। যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি। এর উপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম। এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এরপর শেখ বিন বাজ বলেন কাপিং এবং রক্তদান হারাম। বিখ্যাত বিশেষজ্ঞ শেখ উতাইমি বলেন যে এটা হারাম। শেখ সালেহ ফাওজান এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞগণ বলেছেন কাপিং হারাম। শেখ জিবরিন বলেছেন যে কাউকে রক্ত দান করা কাপিং এর মতো, সেজন্য এটা হারাম। কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্ত দান করেন এর অনুমতি আছে, তারপরও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে পরে রাখতে হবে। আরো একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসিরুদ্দিন আলবানী। তিনি বলেছেন যে আবু দাউদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সেই বুখারী হাদিসটার মাধ্যমে, সেজন্য কাপিং এর অনুমতি আছে, রক্তদানের অনুমতি আছে। এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিং এর অনুমতি আছে, এতেও রোজা ভাঙবে না বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানী। এরপর আছেন একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর আছেন ইমাম মালিক, তারপর ইমাম শাফি। তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্তদান করলে রোজা ভেঙে যায় না। এছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরুহ। আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো, দিতে চাইলে সূর্য ডুবার পরে। এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে। কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন, যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে, তাহলে রোজা ভাঙবে না, এই ব্যাপারে মতভেদ নেই। অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন, শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য, তাহলে রোজা ভাঙবে না। অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না। অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না। অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয়, তাহলে রোজা ভাঙবে না। যদি অনেক বেশি রক্তপাত হয়, ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে, এমন হলে রোজা ভেঙে যাবে। তাহলে যদি এই ধরনের কিছু হয়, যেমন টেস্টের জন্য রক্ত দিলেন, নাক দিয়ে রক্ত পড়লো বা সামান্য ক্ষত, এক্ষেত্রে সবাই একমত, সব বিশেষজ্ঞ বলেন রোজা ভাঙবে।